হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের আলোচনার বিষয় কোড ফোর্স রাউন্ড 795 এর বি নম্বর প্রবলেম শু শার্পনিং। এখানে প্রবলেম ডেসক্রিপশনটা এরকম যে একটা ক্লাসরুমে n সংখ্যক স্টুডেন্ট আছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আলাদা রকমের আলাদা ডিজাইনের যদি আমরা ধরি জুতা আছে। তো আজকে যে স্টুডেন্টটা যে জুতা পরে আসছে, পরের দিন সেই স্টুডেন্টটা ওই সেম জুতা সে পরতে চায় না, অর্থাৎ কি তার কোনো একটা অন্য একটা ফ্রেন্ডের সাথে সে এক্সচেঞ্জ করে দেয়। অর্থাৎ যদি আমরা ধরি যে 5 জনের ফ্রেন্ড আছে, এই প্রথম টেস্ট কেসটা 5 জন ফ্রেন্ড আছে এবং সে মনে করেন ধরি যে প্রথম যে ফ্রেন্ড আছে তার জুতার সাইজ যদি লাল ধরি, পরের জনের সাইজ যদি সবুজ ধরি, তাহলে কি সে অন্য একটা কালার সাথে যদি আমরা কালার যদি ধরি তাহলে কি অন্য একটা কালার সাথে কি চেঞ্জ করতে চায়, অর্থাৎ কি সেম সে একই জুতা সে পরতে চায় না পরের দিন, তাহলে কি সে অন্য একটা ফ্রেন্ডের সাথে চেঞ্জ করবে। এখন কি এই যে মানগুলো দেওয়া আছে, যে পরের যে আমরা এর যে মানগুলো দেওয়া থাকবে এগুলো কি জুতার সাইজ। তো একটা ফ্রেন্ড অন্য একটা ফ্রেন্ডের সাথে এক্সচেঞ্জ করতে পারবে তখন যখন তার জুতার থেকে ওই জুতার সাইজটা বড় বা সমান হবে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, সাপোজ আমরা যদি একটু খেয়াল করি, একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ড, যদি প্রথম ফ্রেন্ড ধরি দ্বিতীয় ফ্রেন্ড, তো এর জুতার সাইজ কত, যদি আমরা 1 ধরি এর জুতার সাইজ 2 ধরি, তাহলে কি এই ফ্রেন্ডটা এই ফ্রেন্ডের জুতা পরতে পারবে, কারণ এর জুতার সাইজ কত 2। তাহলে এই ফ্রেন্ডটা কি করতে পারবে, তার জুতা পরতে পারবে, কিন্তু এই ফ্রেন্ডটা কিন্তু তার জুতা পরতে পারবে না, কারণ এর সাইজ কত, জুতার সাইজ কত 2। তার মানে কি এটা অবশ্যই 2 এর থেকে বড় হওয়া উচিত, কিন্তু এখানে আছে কত 1 আছে, তার মানে কি এখানে কিন্তু সে পড়তে পারবে না। তাহলে আমরা একটা জিনিস দেখি যে একটা ফ্রেন্ড আসলে কি বলি যে চেঞ্জ করতে পারবে, কিন্তু চেঞ্জ কিন্তু মূলে কিন্তু করতে পারবে না, কারণ একজন পড়তে পারলে আরেকজন কিন্তু পড়তে পারবে না যদি সেম না হয়। তার মানে কি আমরা যদি বলি যে মূলে পড়তে পারবে কিন্তু কি যদি পড়তে পারি কিন্তু আমাদের কি সেম হওয়া লাগবে। তাই আমরা প্রথম কন্ডিশন কি গেল, যে আমাদের কি যে ব্র্যান্ডগুলোর সাথে আমরা সোয়াপ করবো সেগুলো কি হবে, সেম হইতে হবে। অর্থাৎ আমাদের যে এরকম দেওয়া ছিল যে ওয়ান 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 ওয়ান, অর্থাৎ কি যদি আমরা ধরি প্রথম আজকে যে জুতা, অর্থাৎ কি প্রথম ফ্রেন্ড এই জুতাটা পরে আসছে, দ্বিতীয় ফ্রেন্ড এই জুতাটা পরে আসছে, তৃতীয় ফ্রেন্ড এই জুতাটা পরে আসছে, চতুর্থ ফ্রেন্ড এই জুতাটা পরে আসছে, পঞ্চম ফ্রেন্ড এই জুতাটা পরে আসছে। এখন এই যে এইটা হলো কি প্রথম জুতা, দ্বিতীয় জুতা, তৃতীয় জুতা, চতুর্থ জুতা, পঞ্চম জুতা। তাহলে এখন কি, এখন যদি আমরা ধরি এই যে 2 নম্বর ফ্রেন্ড, 3 নম্বর ফ্রেন্ড, 4 নম্বর ফ্রেন্ড, 5 নম্বর ফ্রেন্ড। আমরা যদি দ্বিতীয় দিন যদি দেখি, অর্থাৎ আজকে কালকে যদি দেখি, আমরা কালকে কিভাবে করতে পারবে, এই আমরা এইটার সাথে এটা চেঞ্জ করতে পারবো, কারণ করতে পারবো কিভাবে, আমরা কি 1 নম্বর জুতা 5 নম্বর জন পড়বে, 5 নম্বর জুতা 1 নম্বর জন পড়বে, কারণ আমাদের কি সবগুলো সেম আছে। তার মানে কি 1 নম্বর জুতা 5 নম্বর পড়তে পারে, 5 নম্বরের জুতা কিন্তু 1 নম্বর যে ফ্রেন্ড আছে সে কিন্তু পড়তে পারবে, অর্থাৎ কি আমরা কিন্তু 5 লিখতে পারি এবং 1 লিখতে পারি। সেম ভাবে কি করতে পারি, আমরা এইটার সাথে এটা চেঞ্জ করতে পারি। এটার সাথে এটা চেঞ্জ করলে হবে না, কারণ কি আমাদের কিন্তু তাহলে কি একটা কিন্তু বাকি রয়ে যায়। তাহলে আমরা কিন্তু এখন এই তিনটার সাথে চেঞ্জ করতে পারি, তিনটার সাথে চেঞ্জ করে তাহলে কি করবো, যে 2 নম্বর জুতা 4 নম্বর জনে পড়বে, তাহলে এরকম যদি দেখি 2 নম্বর জুতা 4 নম্বর জন পড়লো, তাই এখন কি করবে 3 নম্বর জনের জুতা 2 নম্বর জন পড়লো, সেম ভাবে এখন কি করবে, এখন এখন কি করবে 3 নম্বর জুতার জন্য কি করলো, এই যে 4 মানে এইটা যদি আমরা খেয়াল করি তাহলে কি এখানে যদি 3 দিই তাহলে কি 4 নম্বর জুতা পড়বে এখন 3 নম্বরে, এইরকম ভাবে আমরা চেঞ্জ করবো। অর্থাৎ কি এখন কিন্তু আমরা যদি দেখি তাহলে কি এখানে কিন্তু কেউ সেম দিন মানে পরের দিন কিন্তু কেউ কার জুতা পর্যন্ত পরে আসছে না, আমরা এইভাবে এক্সচেঞ্জ করছি। তখন আমাদের যে অ্যারেটা দেওয়া থাকবে, অ্যারেটা দেওয়া থাকবে অ্যাসেন্ডিং অর্ডারে, অর্থাৎ কি ছোট থেকে বড় দেওয়া থাকবে, কিন্তু ছোট থেকে বড় মানে কি অবশ্যই কি একের পর 2 হবে, 3 হবে, কোনো সময় কিন্তু 3 এর থেকে আর ছোট কোনো মান হবে, অর্থাৎ কি সেম এরকম অ্যাসেন্ডিং অর্ডার থাকবে। তখন আমরা কি দেখবো, অর্থাৎ কি একজনই কিন্তু সেম জুতা পরে আসতে পারবে না পরের দিন, তাহলে আমাদের সবগুলো কিন্তু সলভ করতে হবে। তাহলে আমরা যদি সলভ করি তাহলে যদি এরকম দেখি, সাপোজ আমরা যদি ধরি 1 1, তারপর যদি 2 2 ধরি, তাহলে কি এইটাও কিন্তু আমরা সলভ করতে পারবো, কারণ আমরা এই তিনটা প্রথমে যে সেম যেগুলো আছে আমরা কি সেম গুলো আসলে কি সলভ করবো, অর্থাৎ কি সেম যেগুলো আছে সেগুলোর সাথে আমরা সেগুলো সলভ করবো। তাহলে আমরা যদি দেখি 1 2 3, তাহলে আমরা কি করতে পারি, এই তিনটা যদি আমরা ঘুরেই ফিরেই দেই তাহলে কত দেখতে পারি 3 2 1, কারণ এখানে কিন্তু কোনোটাই সাথে কোনোটা কিন্তু তাহলে কি হলো কানেক্ট হলো না। সেমি বাইরে যদি দেই তাহলে কত 4 নম্বর, এখানে 4 নম্বর জুতার সাথে পড়বে 5 নম্বর জন মানুষ, 5 নম্বর জন পড়বে 4 নম্বরে, এরকম ভাবে আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে কি এখানে এটা কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল হলো না, এটা কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল হলো না। তাহলে আমাদের কি এরকম ভাবে অর্থাৎ কি আমাদের আরো মান থাকতো, অর্থাৎ কি আমাদের যদি 3 থাকতো 3 বার, আবার কি 5 থাকতো 2 বার, এরকম যদি থাকে তাহলে আমরা সেম ভাবে এরকম করবো, অর্থাৎ কি 3 2 1, অর্থাৎ এরকম ভাবে আমরা চেঞ্জ করবো।
তারপর এখানে 5 4 এরকম ভাবে আমরা দিতে পারবো। এখন আরেকটা কন্ডিশন কি কন্ডিশন, যে কোন একটা ফ্রেন্ডের জুতা সবার থেকে ভিন্ন, অর্থাৎ কি সাপোজ এরকম যদি থাকতো, অর্থাৎ 1 2 2 3 3, তাহলে আমরা কি এইটার সাথে এটা কিন্তু সলভ করতে পারবো না, তাহলে এইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন থাকবে। এই দুটোর সাথে আমরা সলভ করে দেবো, কারণ তাহলে কি হবে, এখানে 3 নম্বর জুতা 2 নম্বর জন পড়বে, 2 নম্বর জন জুতা 3 নম্বর জন পড়বে। সেম ভাবে এখানে কি 4 নম্বর জন জুতা 5 নম্বর পড়বে, 5 নম্বর জন জুতা কিন্তু 4 নম্বর জন পড়বে। তাহলে কি একটা বাকি থাকে, তার মানে কি আমরা যদি দেখি কোনো একটা অ্যারেতে যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার থাকবে, তাহলে কি আমরা এই যে 1 থাকবে, 1 এর যে পরের এলিমেন্টটা যদি সেম একই না হয়, তাহলে মানে কি এই 1 কিন্তু একটাই। আমরা দেখবো কি একটা ফর লুপ চালাবো এবং দেখবো যে মান যদি একটাই থাকে, অর্থাৎ কি একটাই যদি মান থাকে, অর্থাৎ কি তার কোনো পেয়ার নাই, তাহলে কি পেয়ার তো করা যাবে না কোনোভাবে, তাহলে কি আমাদের কিন্তু এটা কিন্তু কোনোভাবে করা সম্ভব না। তাহলে এই জুতাটা কেউ কিন্তু পড়তে পারবে না, তাহলে আমরা কিন্তু এটা সলভ করতে পারবো না, তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু হবে না। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা কি করবো, আমাদের যে অ্যান্সারটা কিভাবে পাবো, আমরা একবার দেখি। তাহলে আমরা কি একটা ফর লুপ চালাবো, ফর লুপ চালিয়ে দেখবো যে এইখানে কয়টা আছে, মানে আমরা পেয়ার অনুমান, অর্থাৎ কি যে কটা সেম আছে সেমগুলো কল্পনা করবো। অর্থাৎ কি আমাদের যদি এখানে সাপোজ 3টা যদি 2 থাকে, তাহলে আমরা এই 3টা 2টা আমরা নিজেদের ভিতরে সলভ করবো, অর্থাৎ কি এখানে যাতে সেম না হয়। তাহলে আমরা 3টা সেম নিজেদের ভিতরে সলভ করতে করি কিভাবে, যদি 1 নম্বর ইন্ডেক্স হয় আর এটা যদি 3 নম্বর ইন্ডেক্স হয়, তাহলে এবার কিভাবে লিখতে পারি, 3 নম্বরটা 1 নম্বর এরকম, অর্থাৎ কি 3 নম্বরটা যদি 1 নম্বরে দিই আর যদি আমরা এই দুইটা সলভ করে দিই, তাহলে কত লেখা যায় 1 2, অর্থাৎ কি তারপরে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডার সাজা দিই, তাহলে তো আমাদের হয়ে গেল। আমরা যদি আবার থাকে এরকম 4টা এলিমেন্ট সেম থাকে, মান আছে কত 5, তাহলে আমরা কি করতে পারি, এখানে কত শুরু হয়েছে, কত 4 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হয়েছে এবং এখানে 9 নম্বর পর্যন্ত গেছে, 4 5 6 7 8, এখানে কত মানে 9 নম্বর, হ্যাঁ 9 নম্বর ধরতে পারি আমরা, 4 3 7, এখানে 8, এখানে 7 হবে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে কত হবে, এখানে 7 লিখবো আমরা, এখানে লিখবো 4 5 6, যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের এরকম ভাবে হয়ে যায়। অর্থাৎ যে কটা পেয়ার আছে তাহলে আমরা এইভাবে করে দেবো, অর্থাৎ প্রথম যেটা একদম শেষে আছে সেটা দেবো, তারপরে 3টে মান বসাই দেবো ক্রমান্বয়ে। এবং আমরা যদি দেখি যে কোনো একটা পেয়ারের মান আছে, অর্থাৎ কি তার সাথে আর কোনো একটা অন্য কোনো এলিমেন্ট সেম নাই, অর্থাৎ যে এলিমেন্ট একবার আছে সেটা যদি এরকম একটা অ্যারের ভিতরে থাকে, তাহলে আমরা কি করবো, -1 প্রিন্ট করে দেবো। তাহলে আমরা যদি এবার কোডের দিকে একটু খেয়াল করি, এবার আমরা একটু কোডের দিকে খেয়াল করি, আমি কোডে কি করছি, একটা ফর লুপ চালাইছি এবং ফর লুপ চালানোর পরে আমি কি করছি, এইটা আপনারা আসলে বুঝবেন। আমি একটা ফর লুপ চালাইছি, ফর লুপ চালানোর পরে দেখছি আসলে কি, যদি আমাদের কি যে আমরা যে কাউন্ট করব, কাউন্টের মান যদি 1 এর ছোট হয়, অর্থাৎ কি সেই মানটা যদি একবার থাকে তার কোনো ভাবে হবে না, 1 এর ছোট হলে কি -1 প্রিন্ট করব এবং আমরা এখানে ব্রেক করে দেবো। আর যদি এরকম কোনো কন্ডিশন না পাওয়া যায়, তাহলে আমরা এখানে প্রত্যেকবার কিন্তু আমরা একটা ভেক্টর ভিতরে নেব, ভেক্টর ভিতরে নিয়ে তারপরে আমরা ভেক্টরটাকে প্রিন্ট করে দেবো। তাহলে আমরা এটা আশা করি বুঝতে পারছেন সবাই। আর কোডটা না বুঝতে থাকলে অবশ্যই মেসেজ দেবেন। আশায় ভালো থাকবেন, ধন্যবাদ।